ভোলা বোরহানুদ্দিন। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেঘনা নদীটা কত সুন্দর। ছোট্ট একটি ব্লগ, মেঘনা নদীর পাড়ে আইসা ভিডিও করা, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বেড়িবাঁধ থেকে নিচে নেমে মেঘনা নদীর কিনারায় যাচ্ছে। সামনে যে ব্লক দেখতেছেন এটাকে সিসি ব্লক বলা হয়। নদী ভাঙনের জন্য এটা বাজেট আসছিল আমাদের এখানে, প্রায় 544 কোটি টাকার বাজেট ছিল এটা সিসি ব্লক, যেটা দেওয়ার কারণে এখন আলহামদুলিল্লাহ এখানে নদী আর ভাঙতেছে না। এই লোকেশনটা হলো দ্বীপ জেলা ভোলা বোরহানুদ্দিন। আসুন সামনের দিকে গেলে আমরা দেখতে পারবো আমাদের সুন্দর মেঘনা নদীটা। সামনের দিকে আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে আমরা দেখতে পারবো মেঘনা নদীটা। আরেকটা কথা বলে রাখি যে এটাকে ইকো পার্কও বলা হয়। এখানে কিছু সুন্দর ছোট ছোট ঘর উঠায় দেওয়া হয়েছে। ঘর উঠায় দেওয়ার পরে এটাকে সবাই, আমাদের স্থানীয় মানুষ যারা আছে সবাই এটাকে ইকো পার্ক বলে থাকে এই জায়গাটাকে। আমরা নদীর একদম কিনারে চলে আসছি। হ্যাঁ, অনেক মানুষ আসতেছে, অনেক মানুষ দেখার জন্য নদী আসতেছে। আমরা এখন মেঘনা নদীর অনেক কাছে চলে আসছি। এটাই হলো আমাদের সেই মেঘনা নদী। যারা গুগল ম্যাপ ইউজ করে তারা বলতে পারবে যে মেঘনা নদী ডাইরেক্ট সরাসরি বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। অনেকে হয়তো বা জানে না যে ভোলার পরে শুধু বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগর, আর কোনো জেলা নাই আমাদের এখানে। বঙ্গোপসাগরে যখন কোনো ঘূর্ণিঝড় ওঠে তখন আমাদের দ্বীপ জেলা ভোলাকে কিন্তু 10-11 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়ে থাকে। যেই বেড়িবাঁধ দিয়ে আমরা নেমে এসেছি ওই বেড়িবাঁধ ছুটে অনেক সময় অনেক পানি ভিতরে ঢুকে প্লাবিত হয়ে অনেক মানুষের ফসল এবং অনেক মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, ক্ষয়ক্ষতি হয় অনেক। এখন নদীটা দেখে যতটা শান্ত নীরব মনে হইতেছে, বর্ষাকালে কিন্তু শান্ত নীরব থাকে না। সামনে যে ঘরগুলা দেখতেছেন ছোট ছোট, এগুলা করে দেওয়া হয়েছে যাতে দূর দূরান্ত থেকে মানুষ আইসা এখানে বসতে পারে। আর এটাকেই জন্য মানুষ ইকো পার্ক বলে থাকে। যত দূর তাকাবেন আপনি মেঘনা নদীর কোনো কুল কিনার দেখতে পারবেন না। এটা পুরোটাই মেঘনা নদী। এটা ডাইরেক্ট বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। আর সবাই আমরা জানি যে বঙ্গোপসাগরের পরে আর কোনো দেশ নাই, শুধু একটা মহাদেশ আছে, অ্যান্টার্কটিকা মহাদেশ। এই যে আবারও বলতেছি যে ব্লকগুলা দেখতেছেন, এই ব্লকগুলার ওজন অনেক বেশি। এই ব্লক, এক একটা ব্লক তৈরি করতে অনেক টাকা খরচ গেছে। এই ব্লকের জন্যই মূলত মেঘনা নদীর কিনারা ভাঙে না। আর যদি এগুলা না থাকতো হয়তো বা যেই বেড়িবাঁধ দিয়ে আমরা নেমে এসেছি ওই বেড়িবাঁধও ভেঙে যেত, থাকতো না। আর আমরা যদি ভুল না করি তাহলে এটাকে ছোটোখাটো একটা সি বিচ বলতে পারি, কক্সবাজারের মতো। কারণ এখান থেকে হাইটা অনেক ভিতরে, নদীর ভিতরে যাওয়া যায় হাইটা। আর এখানে কিন্তু অনেকে দেখেন অনেক ছাগল গরু এগুলা ছেড়ে দিছে এই জন্য, যাতে ঘাস খেতে পারে। এখানে এটা উন্মুক্ত। আমি যেখান থেকে ভিডিও করতেছি এখানেও পানি ওঠে আমার গলা সমান। এখানে গলা সমান পানি থাকে এবং জোয়ারের সময় সেটা। এই সাইডে নদী আর অপর সাইডে বসত বাড়ি, অপর সাইডে মানুষ বসবাস করে। আর এইদিকে মেঘনা নদী। আর এখানে অনেক মানুষ মাছ ধরতে আসে। ওই যে হাইটা হাইটা নদীর ভিতরে গিয়ে মাছ ধরে। সামনের দিকে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে মানুষ কিভাবে মাছ ধরে এবং মাছ ধরার জন্য মানুষ নদীর কিনারায় যায়। আমি যেখান থেকে এখন ভিডিওটা করতেছি এখানে প্রায় 2 ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় প্রায় 10 থেকে 12,000 মানুষ এখানে আসে শুধু দেখার জন্য। যে মেঘনা নদীর কিনারায় শুধু একমাত্র আসে এটার ভিউটা উপভোগ করার জন্য। আর যেসব দোকানগুলো দেখতেছেন এগুলাতে বেচা কিনা হয়, মানুষ পানি খাদ্যদ্রব্য কিনতে পারে এখান থেকে। তো চলুন দেখি আমরা সামনে যে কিছু মানুষ মাছ ধরতেছে। তারা এক ধরনের জাল টানে, নদীতে জাল টেনে তারা মাছ ধরে এবং তারা জীবিকা আহরণ করে থাকে। চলুন দেখি আমরা তারা কি মাছ ধরে। এখানে বসার জন্য ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে, দেখেন। সামনের দিকে আমরা যাই, গেলে দেখতে পারবো আমরা।
দেখতে পাচ্ছি ওরা তো মাছ ধরতেছে। হ্যাঁ, ওরা জাল টান দিছে, মাছ ধরতেছে। দেখেন ব্লকের কি সুন্দর সারি করে ওরা একবার নদীর ভিতর থেকে একবারে ব্লক পর্যন্ত নিয়ে আসছে। একটা সিঁড়ি বানাইছে ওরা। সম্ভবত ওরা মনে হয় বাগদার জাল টান দিছে। এক একটা চিংড়ি মাছের ছোট রেনু মনে হয় 1 টাকা 2 টাকা করে। যাই হোক, আমরা সামনের দিকে আগাতে থাকি, দেখি আমাদের মেঘনা নদীর পার। মেঘনা নদীটা কত সুন্দর। এখন ভাটা, জোয়ার আসলে এটা ভরা থাকতো, পানি আমার পায়ের কাছে উঠে আসতো। এখন ভাটা, এই জন্য একবারে পুরো সি বিচটা দেখা যাইতেছে। পানি একবার অনেক নিচে নেমে গেছে। আর যেটা দেখতেছেন এটা ওই যে বললাম কক্সবাজারের মতো ছোটোখাটো একটা সি বিচ। অনেক নিচে পানির লেয়ার দেখতে পাচ্ছেন, যে পানির লেয়ারটা অনেক নিচে। আর ওই দিকে যেটা দেখতেছেন সীমানা, একবার ওটাকে, ওই মাথাটাকে দৌলত খানের মাথা বলা হয়ে থাকে। পানির লেয়ার একবার অনেক নিচে নেমে গেছে। দেখেন, আপনারা দেখতে পাইতেছেন যে মানুষ আসতেছে, অনেকে হাঁটতে আসতেছে। এই যে দেখতেছেন ঘরগুলো করে দিছে, এগুলার ভিতরে অতিরিক্ত রোদ গরম পড়লে বসে মানুষ গিয়ে। আর ছোট ছোট বসার জন্য জায়গা করে দিছে একবার। এই যে এইসব জায়গায় অনেক ঘাস জন্মায়। এখানে আপনার গরু ছাগল এগুলা ছাইড়া দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। আর ব্লকগুলা এমনভাবে দেওয়া হয়েছে, ব্লকগুলা অনেক নিচে মাটির, যাতে নদী না ভাঙতে পারে আপনার। এই যে ব্লকগুলার কিনারাগুলা দেখেন অনেক নিচে, একবারে লেয়ারটা অনেক নিচে। যেই কারণে আপনার নদীতে ঢেউ বা আপনার বর্ষার সময় যত জোরে আর কি জোয়ার আসলে এগুলা আর কি ভাঙে না আপনার। আজকে এ পর্যন্ত শেষ। সবাই দোয়া করবেন। আরও সামনের দিকে আরও কিছু ভিডিও আনবো মেঘনা রিভার ইকো পার্কের। সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।